তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। একাদশ শ্রেণীর কদিন পরই প্র্যাকটিক্যাল এক্সাম, তো খুব তাড়াহুড়ো করেই আমি আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। তো অনেকেরই রিকোয়েস্ট যে স্যার পোস্টার কিভাবে করব এই বিষয়ে একটু বলুন। তো ওই জন্যই আমি আজকে এই পোস্টার নিয়ে একটু আলোচনা করছি। তোমাদের যেহেতু সামনে 2-1 দিনের পরেই পরীক্ষা বা অনেকের পরীক্ষা শেষ, তো এই ভিডিওটি দেখে হয়তো অনেকেরই কাজে লাগবে। তো দেখে নাও যে পোস্টার বানানোর জন্য কি কি দরকার আর তোমাদের সিলেবাসে পোস্টারে কত নম্বর আছে। তো বিশদে আমি আলোচনা করছি, তো তোমাদের অনেক হেল্প হবে। তো খুব ভালো মতো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, পোস্টার জন্য তোমাদের নম্বর থাকবে কত? 4 নম্বর। কেমন? 2+2 4 নম্বর থাকবে পোস্টার মেকিং এর জন্য। আচ্ছা, এই পোস্টারের জন্য তোমাকে স্কুলে কিন্তু বিভিন্ন রকম ইসেগুলো বলে দিবে যে কিসের উপর পোস্টার বানাতে হবে, কি কি ইউজ করবে না করবে, এই সমস্ত বলে দিবে। তবু আমি বলে দিই তোমাদের সিলেবাসে পোস্টারে কি কি আছে। কেমন? তো দেখো, এখানে তোমাদের যেটি আছে পোস্টারে, প্রথমে আছে প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার। মানে হলো তোমাকে যে পোস্টার বানানোর জন্য কি কি প্রিপারেশন নিতে হবে এবং প্রেজেন্টেশন মানে এবং পোস্টারের জন্য তোমাকে কিভাবে প্রেজেন্টেশন করতে হবে, এটা তোমাদের সিলেবাসে আছে। আচ্ছা, তো এইবার দেখো এই প্রিপারেশন অ্যান্ড পোস্টার ইসেতে কি আছে, যে তোমাদের কি টপিক আছে আমি বলে নিচ্ছি। যে তোমাদের টপিক হলো যে ন্যাচারাল হ্যাজার্ড অথবা ডিজাস্টার নিয়ে তোমাদের কিন্তু মূল টপিক তোমাদের পরীক্ষাতে আসে। তো দেখো খুব ভালো মতো মনোযোগ সহ, তাহলে তোমাদের মূল টপিকে হ্যাজার্ড অথবা ডিজাস্টার। আচ্ছা, তো এই হ্যাজার্ড অথবা ডিজাস্টারের কি বলেছে? কারণ, আমি ইংরেজিতে লিখছি, কারণ ও ফলাফল। তাহলে হ্যাজার্ড এবং ডিজাস্টার এর কারণ এবং ফলাফল। আচ্ছা, আমি বলে দিচ্ছি যে হ্যাজার্ড এবং ডিজাস্টারকে বাংলায় কি বলে? দুর্যোগ এবং বিপর্যয় বলা হয়। এবং দুর্যোগ এবং মানে হ্যাজার্ড মানে দুর্যোগ, ডিজাস্টার মানে বিপর্যয়। এই দুর্যোগ এবং বিপর্যয়ের কারণ এবং ফলাফল, এটা কিন্তু তোমাদের টপিকের সিলেবাসে আছে, ঠিক আছে? এবং কারণ ফলাফল হয়ে যাওয়ার পর কি আছে, যে এর ম্যানেজমেন্ট প্রসেসগুলো কি কি আছে, ম্যানেজমেন্ট প্রসেস। কেমন? তাহলে দেখো তোমাদের টপিক কি আছে, হ্যাজার্ড এবং ডিজাস্টার বা দুর্যোগ অথবা বিপর্যয়, কজ এবং কনসিকুয়েন্সেস মানে এর কারণ অথবা ফলাফল, এবং দুর্যোগ এবং বিপর্যয় কারণ অথবা ফলাফল আলোচনা করার পর তোমাকে লাস্টে কি করতে হবে, ম্যানেজমেন্ট কি কি আছে মানে এর ম্যানেজমেন্ট কি করে করবে, যে এই দুর্যোগ বিপর্যয়কে আটকানোর জন্য কি কি পদ্ধতি আছে সেটাকে ম্যানেজমেন্ট বলা হয় এক কথায়। তাহলে দেখো আমি সংক্ষেপে কিন্তু তোমাদের টপিকটি বলে দিলাম। আচ্ছা, এইবার দেখো এই দুর্যোগ বিপর্যয় তো পুরো বিশ্বে বিভিন্ন রকম দুর্যোগ বিপর্যয় হয়। তোমাদের পরীক্ষাতে সিলেবাসে আছে কি, উইথ রেসপেক্ট টু ওয়েস্ট বেঙ্গল। তার মানে তোমাদের পশ্চিমবঙ্গের কোনো দুর্যোগ বিপর্যয় নিয়ে পোস্টার বানাতে হবে। আচ্ছা, আমি যে জিনিসগুলো বলছি এগুলো ভালো মতো আগে শোনো, তারপরে তোমরা পোস্টার বানানো শুরু করো। কেমন? তোমরা পোস্টারের ধারণা অনেকেই তোমাদের নেই, তো সেই কারণে আমি ভিডিওটি তাড়াহুড়ো করে নিয়ে আসলাম, তোমাদের খুব কাজে লাগবে। তো হ্যাজার্ড এবং ডিজাস্টার এর কজ অ্যান্ড কনসিকুয়েন্সেস এবং এর ম্যানেজমেন্ট, এবং এই যে টোটাল বিষয়টা আছে এটা কোথায় কোন জায়গার উপরে হবে সেটা বলে দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হতে হবে, মানে পশ্চিমবঙ্গের মধ্যে ঘটনা এরকম দুর্যোগ বা বিপর্যয় যেগুলো হয় তার কারণ ফলাফল এবং ম্যানেজমেন্ট। আচ্ছা, এই যে দুর্যোগের কারণ ফলাফল এবং ম্যানেজমেন্ট কিচ্ছু কিন্তু তুমি খালি হাতে লিখে বর্ণনা, পরীক্ষায় 5 নম্বরের কোশ্চেন আসলো এইভাবে লিখে দিলে, হাতে লিখলে কিন্তু হবে না। তো তোমাকে কি করতে হবে, তোমাকে পোস্টার বানাতে হবে, পোস্টারের মধ্যেই তোমাকে সবকিছু ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, তো আমি এখানে একটা বক্স করছি তোমাদের বোঝানোর জন্য। তো এইবার দেখো, তো তোমাদের টপিক কি বোঝাতে পারলাম আশা করি। আর কোথাও কোনো রকম সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবে, আমি পরে তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো দেখো আমি এখানে একটি বক্স বানিয়ে নিলাম। এইবার আমি তোমাকে ব্যাপারটা বোঝাবো যে কি করে তুমি এই বিষয়গুলোকে বিশদে তুমি বর্ণনা করবে, না লিখে। ভালো মতো দেখো, শোনো, না লিখে কিন্তু তোমাকে বর্ণনা করতে হবে। মানে এখানে শুধু তুমি 5 নম্বরের কোশ্চেন অ্যান্সার লিখলে, ওইভাবে না লিখে তোমাকে এই পুরো টপিকটাকে বর্ণনা করতে হবে। তো এই মধ্যে অনেক রকম ঘটনা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঘটে, হ্যাজার্ড এবং ডিজাস্টার অনেক ঘটনা এরকম উদাহরণ আছে। যেমন বিভিন্ন রকম ঘূর্ণিঝড়ের ফলে বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলা, বা তার মধ্যে যে কোনো একটা আমফান নিয়ে নিতে পারো, বা বিভিন্ন সময় যে সমস্ত ঘূর্ণিঝড়গুলো সেগুলো, বা বন্যা, বিভিন্ন রকম ঘটনা, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে হয়তো কোনো রকম ধসের ঘটনা তুমি দিলে, এগুলো যে কোনো একটা টপিক তুমি ধরে নিয়ে তুমি পুরো প্রজেক্টটিকে বানাতে পারো। কেমন? আচ্ছা, তো এই যে প্রজেক্ট বানাবে বা এই যে তুমি পোস্টার বানাবে, তো এই পোস্টার মেকিং এর জন্য তোমার কি কি দরকার আছে বা কি কি ইম্পর্টেন্ট জিনিস তোমাকে মাথায় রেখে কাজ শুরু করতে হবে সেটা নিয়ে বলে দিচ্ছি। তো সবার ফার্স্টে শুনে নাও যে পোস্টার হলো এক প্রকার প্রেজেন্টেশন। তো এই প্রেজেন্টেশন কিভাবে করে, মানে প্রেজেন্টেশন হলো যে তুমি তোমার কাজটাকে কতখানি গুছিয়ে নিয়ে অন্যের সামনে দেখাতে হবে, এটাই হলো এই পোস্টারের মূল বিষয়।
প্রেজেন্টেশন করবে তুমি তুমি যেরকম খাবারকে খুব সুন্দর সাজিয়ে নিয়ে কারোর সামনে যদি প্লেটে তুলে নিয়ে যাও, সেটা দেখতেও যতটা সুন্দর হবে, খেতেও যদি ততটা সুন্দর হয়, তাহলে বিষয়টার একটা অন্যরকম মজা থাকে। তো সেরকমই পোস্টার হলো তুমি কতখানি সাজিয়ে গুছিয়ে ব্যাপারটাকে তুমি স্যার বা ম্যাডামের কাছে তুলে ধরতে পারো। কেমন? আচ্ছা, এই টোটাল বিষয়টা হলো প্রেজেন্টেশনের উপর, যে কেউ কতটা হাতের কাজ জানে, কে কতটা দক্ষ কাজে, সেই সমস্ত বিষয়গুলো দেখার জন্য পোস্টার মেকিং করা হয়। আচ্ছা, পোস্টার মেকিং বা পোস্টার দুইভাবে করা যায়। একটা হলো কেউ সিঙ্গেল কোনো ব্যক্তি যদি করে, সেটাকে এককভাবে করা যেতে পারে। আবার 10 জন মিলে, একটা স্যার বলে দিল যে তোমরা 10 জন মিলে একটা পোস্টার বানাও, সেটা হলো দলগতভাবে হতে পারে। তাহলে বোঝাতে পারলাম পোস্টার দুইভাবে হতে পারে, এক হলো এককভাবে, আরেকটা হলো দলগতভাবে। তো তোমাদের সিলেবাসে যেটা আছে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি অর্থাৎ এককভাবে করতে হবে, সেখানে আমি লিখে নিয়েছি এককভাবে তোমাদের করতে হবে। আচ্ছা, এবার পোস্টার বানানোর শুরুতে তোমাকে বিষয়টাই মাথায় রাখতে হবে যে পরিকল্পনার বিষয় সমূহ নকশা প্রস্তুতি। তো তোমাকে আগে টপিকটা সিলেক্ট করতে হবে। তা আমি অনেকগুলো টপিক বললাম। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমার এরকম হ্যাজার্ড ডিজাস্টারের মধ্যে যে কোনো একটি টপিক নেবে। তা আমি সাপোজ ধরে নিলাম সুন্দরবনের বন্যা, আমি ধরে নিলাম। কেমন? তো আমি ধরে নিলাম কি, তাহলে সুন্দরবন অঞ্চলের বন্যা। এবার তুমি যে এই টপিকই নেবে তা না, কিন্তু আজকাল তুমি যদি নেটে সার্চ করো, তাহলে তুমি অনেক রকম টপিক পাবে। সুন্দরবন অঞ্চলে বন্যা যেহেতু আমি বোঝাচ্ছি, আর বইয়ের মধ্যে যেহেতু এটা আছে, তো আমি এই কারণে এই টপিকটা বোঝাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা। তুমি চাও নিতে পারো দার্জিলিংয়ের একটি ভূমির ধসের ঘটনা, বা কোনো রকম ভূমিকম্পের ফলে ভূমিকম্পও নিতে পারো। পশ্চিমবঙ্গে যে কোনো সময়ে একটা ভূমিকম্প তুমি নিতে পারো, বা আমফান নিতে পারো, কিছুদিন আগে হয়ে গেল আমফান ঘটনাটাকে নিতে পারো, বা স্কুলে যে কোনো স্যার ম্যাডাম তোমাকে টপিক কিন্তু বলে দিতে পারে। কেমন? তো সবার ফার্স্ট হলো তুমি এই টপিকটাকে সিলেক্ট করো, পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এরকম দুর্যোগ বিপর্যয়ের টপিক সিলেক্ট করলে। এরপর তো এই যে টপিকটা সিলেক্ট করার পর তোমাকে কি করতে হবে, এই নকশা শুরু করতে হবে যে তুমি বিষয়টাকে কিভাবে প্রেজেন্টেশন করবে। আচ্ছা, এরপরে হলো কি উপকরণ সংগ্রহ। আচ্ছা, সবার ফার্স্ট আমি তোমাকে বলে নিচ্ছি যে আমি কিন্তু প্রথমেই তোমাকে বলেছি যে তোমার যে টপিকটা সিলেক্ট করলে এখানে কিন্তু লিখে বর্ণনা করে বোঝালে হবে না। এখানে টোটাল বিষয়টা ছবি অঙ্কনের মাধ্যমে অথবা হাতের কাজের মাধ্যমে, বা বিভিন্ন রকম চার্ট, বা বিভিন্ন রকম গ্রাফ, বা বিভিন্ন রকম ইন্টারনেট থেকে তুমি ছবি নিয়ে তুমি এই পোস্টারটা বানাতে পারো। কেমন? আচ্ছা, এই বিষয়ে আমি পরে আসি। তো প্রথমে বোঝাতে পারলাম যে টপিক সিলেক্ট করলে এবার উপকরণ সংগ্রহ করবে। তা আমি সিলেক্ট করেছি সুন্দরবন অঞ্চলের বন্যা। তো এইবার আমি গুগলে গিয়ে সার্চ করব যে সুন্দরবন অঞ্চলের বন্যা। ভালো মতো শোনো, গুগলে গিয়ে পরিষ্কার সার্চ করবো সুন্দরবন অঞ্চলের বন্যা। এবার ওখানে বিভিন্ন লেখা আসবে, তুমি এখান থেকে ইমেজ সিলেক্ট করলে। আচ্ছা, সবার ফার্স্ট যেটা হলো, যেহেতু এটা ভূগোলের একটা পোস্টার, তো তোমাকে কিন্তু দুটা জিনিস অবশ্যই দিতে হবে। যে এক হলো ফার্স্টে হলো ভারতের ম্যাপ দিতে হবে। খুব ভালো মতো শোনো, এখানে তুমি কোনায় দিয়ে দিলে ভারতের ম্যাপ। তারপর ভারতের মধ্যে তুমি কি পশ্চিমবঙ্গে তুমি অংশটা দেখাবে, ওয়েস্ট বেঙ্গল তোমার টপিকে আছে। তো ভারতের থেকে এবার আসলে কি তুমি পশ্চিমবঙ্গে, এগুলো সব কিন্তু তুমি গুগলে পেয়ে যাবে, আর এগুলোকে তুমি প্রিন্ট করে নেবে। তাহলে ভারতের ম্যাপ, তারপর এখানে আসলে পশ্চিমবঙ্গ, দুটো কিন্তু তুমি লাইট ট্রেস করে বা ছবি তুমি ডাউনলোড করে ছোট ছোট করে তুমি এখানে সাটিয়ে দেবে। তাহলে তোমার এই যে শিট, এই শিটটার সাইজ কি হবে, এটা একটা প্রশ্ন। এই শিটটা হবে তোমার আর্ট পেপার। ঠিক আছে? তো আর্ট পেপার, হোয়াইট আর্ট পেপার নিলে এর মধ্যে তুমি ইয়েলো বা কালারিং কোনো ম্যাপ নিয়ে, ভারতের ম্যাপ, পশ্চিমবঙ্গের ম্যাপ নিয়ে সাটিয়ে দিলে। এবার এখান থেকে ভারতের থেকে পশ্চিমবঙ্গ এসেছে, তুমি এখানে অ্যারো মার্ক দিয়ে পশ্চিমবঙ্গ দেখিয়ে দিলে। এইবার পশ্চিমবঙ্গের মধ্যে আমি কি করেছি, সুন্দরবন অঞ্চল। তো সুন্দরবন অঞ্চল এখানে আছে, তো সুন্দরবন অঞ্চলকেও আমি গুগলে সার্চ করে নেট থেকে বের করে নিয়ে সুন্দরবন বের করে নিয়ে এখানে আমি সাটিয়ে দিলাম ম্যাপটা। তাহলে এই তিনটা ম্যাপ কিন্তু তুমি যেই টপিকই নাও সেই টপিকে কিন্তু তোমাকে তিনটা ম্যাপ দিতেই হবে। এক হলো কি ভারতের ম্যাপ, তুমি ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ আছে, এই দুটা হচ্ছে তোমার একই থাকবে। পশ্চিমবঙ্গের মধ্যে তুমি যদি দার্জিলিং দাও, তাহলে দার্জিলিং ম্যাপটিকে এইভাবে চিহ্নিতকরণ করে এইভাবে অ্যারো মার্ক দেখে এখানে দার্জিলিং ম্যাপটা সাটিয়ে দিতে হবে। তিনটা ম্যাপ, হ্যাঁ। তাহলে একটা ম্যাপ, দুটো ম্যাপ, এই দেখো তোমার কিন্তু পোস্টার হয়ে যাচ্ছে। দেখো তিনটা ম্যাপ, এখানে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেল। এরপরে তুমি সাপোজ নিয়ে সুন্দরবন অঞ্চলের বন্যা। তো এইবার বন্যার আমরা কি বইয়ে পাই, বইয়ে পাইছে বন্যা কাকে বলে, বন্যার বিভিন্ন রকম কারণ তোমাদের দেখা আমি বলেছি না, কজ অ্যাজ কনসিকুয়েন্সেস। তো এই সুন্দরবন অঞ্চলের বন্যা তুমি নেটে সার্চ করলে পাবে যে বন্যা, সুন্দরবন অঞ্চলের বন্যার কারণ কি কি। প্রথমে তোমার কজ আছে। এবার তুমি যদি দেখো যে দার্জিলিংয়ের তুমি ভূমিধস দাও, তাহলে তুমি নেটে সার্চ করবে যে দার্জিলিংয়ের ভূমিধসের কারণ কি। কেমন? এইবার কারণ তুমি কিন্তু ব্যাখ্যা করতে যাবে না, কারণকে তুমি কি করবে, এখানে লিখে নিলে কারণ। হ্যাঁ, এবার কারণ থেকে তুমি এরকম দুটো গ্রাফ জাস্ট বের করে, দুটো অ্যারো মার্ক দিয়ে বের করে, এবার কারণগুলো তুমি এরকম ছক করে লিখবে। তো এই রকম একটা চিত্র তোমাকে বের করতে হবে।
কারণের তুমি লিখে নিলে কি কি কারণ। এখানে হয়তো একটা প্রাকৃতিক কারণ বা মানুষের সৃষ্টির কারণ সুন্দরবন অঞ্চলে, তার মধ্যে আরও তার ভাগ আছে। তো এগুলো এখানে করে নিলাম, দেখো এখানে চলে গেল একটা ছবি। তারপরে তুমি কি করবে, এইবার সুন্দরবন অঞ্চলে তোমার কারণ বা বিভিন্ন রকম চিত্র সংগ্রহ করবে নেট থেকে, যে সুন্দরবন অঞ্চলে দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের ছবি বা সুন্দরবন অঞ্চলে বন্যার ছবি। তো এই ছবিগুলো সুন্দর করে প্রিন্ট করে কি করে, একটা এখানে একটা এইখানে, বা কারণ অনুযায়ী সাজালে। মনে করো প্রাকৃতিক কারণ লিখে নিলে এখানে প্রাকৃতিক কারণ, তো এখানে প্রাকৃতিক কারণের ছবিগুলো দিয়ে দিলে সুন্দরবন অঞ্চলে, বা এখানে প্রাকৃতিক কারণ না দিয়ে তুমি লিখে দিলে সুন্দরবন অঞ্চলে বন্যার কিছু ছবি তুলে ধরলাম, এখানে পরপর এরকম করে সুন্দর করে সাজিয়ে দিলে। এবার তুমি যদি মনে করো যে না একটা ছবি আছে আমি হাতেও আঁকাতে পারবো, তুমি ড্রয়িং করে দিতে পারলে। এবার এখানে ছবিগুলোর পাশে ক্যাপশন দিয়ে দিলে যে কোন ছবি, কত সালে বন্যার ছবি, এগুলো এখানে লিখে দিবে নিচে। দেখো খুব ভালো মতো মনোযোগ সহ, তাহলে দেখো এখানে ছবির পার্ট হয়ে গেল। এরপরে তুমি সুন্দরবন অঞ্চলে যে মানচিত্রটা এখানে তুমি দিলে যে সুন্দরবন, এবার তুমি নেটে সার্চ করবে যে সুন্দরবনে বন্যা কবলিত স্থানগুলি কি কি। এর সার্চ করলে তুমি ম্যাপের মধ্যে ম্যাপ একটা পেয়ে যাবে। তো এই ম্যাপটা এখানে তুমি তুলে ধরলে, তো দেখাচ্ছে এই যে এখানে কালারগুলো দিয়ে তুমি ব্লু কালার দিয়ে দেখালে যে এই সুন্দরবনে এই জায়গাগুলো বন্যা কবলিত অঞ্চল। কেমন, তাহলে সুন্দরবনে এই জায়গাগুলো বন্যা কবলিত অঞ্চল, এটা সুন্দরবনের মানচিত্র। এখানে তুমি ছোট ছোট যেটা তুমি পাবে, মোট কথা হলো তুমি যেটা অনলাইনে বা নেটে পাবে তুমি সেই ম্যাপটাকে নেবে, তুমি হাতে বানানোর দরকারই নেই, তোমার খাটনির কোনো দরকারই নেই, সবার হাতে মোবাইল আছে, মোবাইল থেকে করে নেবে। তো এখানে তুমি দেখিয়ে দিলে যে এই বক্সটাতে হয়তো রেড কালার, এটা হলো অতি বন্যা কবলিত অঞ্চল, তারপরে একটু মাঝারি বন্যা কবলিত অঞ্চল, তারপরে হচ্ছে অতি নিম্ন মাঝারি বন্যা কবলিত অঞ্চল। তো এইভাবে তুমি 3-4টা পোর্শনে ভাগ করে দেখো, সব কিন্তু ছবির মাধ্যমে হচ্ছে, আর পোস্টারে কিন্তু সাটিয়ে দিয়ে গুগল থেকে নেট থেকে সংগ্রহ করে তথ্যগুলি কিন্তু আমরা দিচ্ছি, আর বই থেকে সংগ্রহ করা। কেমন, এরপরে তুমি দিলে যে বন্যার খণ্ডচিত্র দিলে, এরপরে দিলে যে বন্যা কবলিত বন্যার পরের ছবি মানে ফলাফল, বন্যার ফলাফল এখানে তুমি দিলে, বন্যার ফলে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা, বিভিন্ন রকম ফলের ক্ষয়ক্ষতি, এগুলো তুমি বন্যার ফলে ঘটে যাওয়া বিভিন্ন রকম ক্ষয়ক্ষতির ছবি নেট থেকে বার করলে। গুগলে গিয়ে পরিষ্কার সার্চ করবে যে সুন্দরবনে বন্যার ফলে মানুষের ক্ষয়ক্ষতির ছবি, তো এখানে এইভাবে পেয়ে গেলে এগুলোকে ছবিকে এখানে লাগিয়ে দিলে। কেমন, এবার এখানে ছবি ক্যাপশন দিলে কত সালে বন্যা কি কি ক্ষতি হয়েছিল, কোন কোন এরিয়াতে কি কি রকম ভাবে বিপর্যস্ত হয়েছিল। দেখো এখানে কিন্তু আমার ফলাফল হয়ে গেল। এইবার তুমি এখানে তুমি লিখতে পারো যে এখানে কারণটা দিয়েছিলাম, এখানে তুমি আরেকটা দিলে যে বন্যার প্রভাব বা ফলাফল। তো বন্যার ফলে কি কি হতে পারে, একটা হতে পারে প্রকৃতিতে হতে পারে ফলাফল, আর একটা হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে ফলাফল হতে পারে বা আর্থসামাজিকভাবে। এগুলোকে তুমি বক্স করে দিলে, তুমি গুগলে গিয়ে সার্চ করবে যে সুন্দরবন অঞ্চলে বন্যার ফলাফল, যেগুলো পাবে এইটাকে জাস্ট এরকম গ্রাফের মাধ্যমে তুমি দেখিয়ে দিলে। তো বিভিন্ন রকম ফলাফলগুলো এখানে দেখো, আমি কিন্তু কোনো রকম বর্ণনা করছি না, সব ছবির মাধ্যমে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এইবার তোমার কি আছে, ম্যানেজমেন্ট সবার শেষ। দেখো প্রত্যেকটা জিনিস, দার্জিলিংয়ের তুমি যদি কি বলে ভূমিধস দাও, সেখানেও কিন্তু এরকম কারণ, ফলাফল এবং শেষে ম্যানেজমেন্ট, এই 3টা কিন্তু স্টেজ বানাতেই হবে। তো এখানে তুমি আসলে কি ব্যবস্থাপনা মানে ম্যানেজমেন্ট, এই যে ম্যানেজমেন্ট, এটা কিন্তু তোমার সিলেবাস আছে, 3টা স্টেজ কিন্তু দিতেই হবে, খুব ভালো মতো শোনো। কজ, কনসিকুয়েন্সেস, ম্যানেজমেন্ট, মানে কারণ, ফলাফল এবং প্রতিকারের উপায়। যে টপিকই তুমি নাও এটা দিতে হবে। ব্যবস্থাপনা দিলে, ব্যবস্থাপনার মধ্যে তোমার বন্যা কি, বন্যাকে ব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণের জন্য কি কি ব্যবস্থা করতে হবে, এটাকে তুমি এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিলে, দিয়ে এটাকে তুমি পেয়ে যাবে নেটে, যে সুন্দরবন অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণের বিভিন্ন রকম উপায়গুলো কি কি, এখানে উপায়গুলো লিখে দিলে। দেখো কিন্তু বর্ণনা করছে না, এগুলো সব ছবির মাধ্যমে বোঝাচ্ছি। এবং ব্যবস্থা টিম, তুমি যদি দেখো গুগলে সার্চ করে যে সুন্দরবন অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণের বিভিন্ন উপায়, সেখানেও তুমি বিভিন্ন রকম ছবি পাবে, যে বিভিন্ন রকম সতর্কমূলক প্রচার করছে, অ্যানাউন্সমেন্ট করছে লোকে, এই ছবিগুলো এখানে সুন্দর করে ছাটিয়ে দিলে, ছাটিয়ে দিলে এইটুকু কিন্তু তোমার কাজ, আর এখানে কোনো কাজ নেই। এটাই তোমার পোস্টার রেডি হয়ে গেল। এই পোস্টার স্কুলে গিয়ে দেবে, তুমি যে 4 নম্বর আছে 4-এ 4 পাবে। এখান থেকে হয়তো স্যার 2-একটা কোশ্চেনগুলো করতে পারে যে কোথা থেকে পেয়েছো, তুমি সঠিক অ্যান্সার দেবে, নেট থেকে পেয়েছি, আমি বই থেকে পেয়েছি, এগুলো এই তো। তো হাতি ঘোড়া সেরকম কোনো ব্যাপার নেই। তোমরা যদি কোথাও সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু তোমাদের পুরো বিষয়টাকে আরও ক্লিয়ার করে দেব। তো দেখো এখানে আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম, যদি কোথাও সমস্যা হয় বলবে। তো আমি এখানে একটা বইয়ের মধ্যে ছবি আছে, সেই ছবিগুলোকে আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই ছবিতে দেখো আমি কি বলেছি, সুন্দরবন অঞ্চলের বন্যা আমি নিয়েছি, যে ভারতের ম্যাপ তুমি নেট থেকে পাবে, নেট থেকে পেয়ে আমি এখান থেকে পশ্চিমবঙ্গ এখানে আছে, ভারতের পশ্চিমবঙ্গে এরোমার্ক দিয়ে পশ্চিমবঙ্গের ছবি আমি নেট থেকে বের করে এখানে সাটিয়ে দিলাম। পশ্চিমবঙ্গের মধ্যে এখানে সুন্দরবন আছে, সুন্দরবনকে এরোমার্ক দিয়ে সুন্দরবনের ছবি আমি নেট থেকে বের করে সাটিয়ে দিলাম। কারণের দেখো যেটা বললাম, কারণের বিভিন্ন রকম কারণ, প্রাকৃতিক কারণ, এগুলো নেট থেকেই পেয়েছে, এগুলো সুন্দর করে দিয়ে দিলে। এরপর সুন্দরবনের অবস্থান, বিভিন্ন রকম খণ্ডচিত্র দিয়েছে, তুমি দিতে পারো এই পয়েন্টটা, যে দার্জিলিং এর ভূমিকম্পের বিভিন্ন রকম খণ্ডচিত্র দিতে পারো, ভূমিধসের খণ্ডচিত্র নেটে অ্যাভেলেবেল আছে,
এরপরে সুন্দরবনে এই ছবিটাকে এখানে দিয়ে দিলাম যে সুন্দরবনে বন্যা কবলিত অঞ্চল। তুমি নেটে সার্চ করে যে দার্জিলিং এ বন্যা কবলিত অঞ্চল দেখবে এইভাবে পার্ট করা আছে, অত্যাধিক বন্যা কবলিত অঞ্চল বা মাধ্যম বা রেড কালার বা ব্লু কালার দেওয়া আছে যে এই সমস্ত দার্জিলিং এই সমস্ত জায়গায় ভূমিকম্প হয়। কেমন? এরপরে বিপর্যয় মানুষ। তা আমি কি বলেছি যে 3টা উপাদান তোমাদের মেন লাগবে। একটা হলো কারণ, এই কারণের জন্য বিভিন্ন রকম যে ঘটনাগুলো হলো এবং কনসিকুয়েন্স মানে প্রভাব, মানুষের উপর কি কি প্রভাব পড়লো, এই প্রভাবটাকে এখানে দেওয়া সুন্দর করে, আবার এখানে চার্ট করে দিয়েছে প্রভাব কি কি, মানুষের মৃত্তিকা ক্ষয়, জলমগ্নতা, জীববৈচিত্র্য বিনাশ, আয়তন হ্রাস, মানুষের মৃত্যু, সম্পত্তিরা, জীবিকার বিপর্যয়, খাদ্য জলে জলবায়ুতে বাধ্যতামূলক পরিব্রাজন মানে এক জায়গা থেকে এক জায়গায় মানুষ চলে যেতে বাধ্য হয়। যেমন সুন্দরবন অঞ্চলে বন্যা হলে তার আগে সরকার ওদেরকে অন্য জায়গায় নিয়ে যায়। বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থাগুলোকে দেখা যায়। তাহলে এই যে 3টা পয়েন্ট, কারণ, ফলাফল এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা, এই 3টাকে নিয়ে কিন্তু সব পুরো ঘটনাটা। তো তোমরা যে টপিক নিবে, তোমাদের স্কুল থেকে যে টপিক দেবে, তোমরা কিন্তু পুরো বিষয়টাকে এইভাবে ভাগ করে নেবে, কারণ এবং এর ফলাফল এবং একে কি করে প্রতিকার করা যায়, যেটাই দেখ সেই 3টা টপিকের উপরেই কিন্তু তুমি নেটে সার্চ করবে আর ওগুলোকে জাস্ট বসাবে। আর আমি ম্যাপ কীভাবে দিতে হয় আমি বলে দিলাম। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা পোস্টার বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে দেখাবে যে কোথাও ভুল হলো কিনা ঠিক হলো, আমি অবশ্যই কারেকশন করে দেবো। সামনে পরীক্ষা, খুব ভালো মতো পরীক্ষা দাও। আর যদি কোথাও সমস্যা হয় তোমরা অবশ্যই জানাবে। তো আমি চাচ্ছি যে আজকে বা কালকের মধ্যে একটা লাইভ ভিডিও করতে এই প্র্যাকটিক্যালের ওপর। তো তোমাদের যা যা সমস্যা আছে সেই লাইভে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো। তো যদি তোমাদের মনে হয় যে লাইভ করা দরকার আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি করব। তো ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। ধন্যবাদ।